আজকে আমি এমন একটি সূরার তাফসীর পেশ করব। আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্টের কোনো শেষ নাই, আবার অনেকের জীবনে অভিযোগের কোনো শেষ নাই। যার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, আজকের এই ওয়াজটা যে শুনবে, এই তাফসীর যে শুনবে, তার জীবনের দুঃখ কষ্ট নিমিষেই হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? বিশেষ করে আমার বোনদের অনেক অভিযোগ থাকে জীবন নিয়ে। দেখবেন যে মেয়েরা কথায় কথায় বলে, কি জীবন পাইলাম, স্বামী ভালো না, বাপ ভালো না, মেয়ে ভালো না, অভিযোগের কোনো শেষ নাই। বাট মাথায় রাখবেন, মুমিন বান্দা অভিযোগ করে না। মুমিন সব সময় বলে, ভাই তুমি কেমন আছো? ও কোনো কথা ছাড়া বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক কেন বলেন যুবকেরা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথা হবে না? প্লিজ প্লিজ আমাকে তাফসীর করতে দেন, প্লিজ কোন কথা বলবেন না। আল্লাহ বলছেন যে শুকরগুজার হবে। If you are grateful, I will increase your ni'mah. If you are ungrateful, then my punishment is the hard punishment in this world and the next. আল্লাহ বলছে, যে বান্দা বলে যে আল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তার একটা বাক্যের জন্য আল্লাহ তাকে আরো বেশি নিয়ামত দান, বেশি নিয়ামত দান। আর যে বলে আমি ভালো নাই, আমার শরীর ভালো না, এই না সেই না, খালি অভিযোগ, আল্লাহ বলে তোর জন্য আমার পাকড়াও অপেক্ষা করছে, শাস্তি অপেক্ষা করছে। তাহলে আমি একটু ট্রায়াল দেই। কেউ যদি আপনাকে বলে যে হাউ আর ইউ ম্যান, কেমন আছেন আপনি, আপনি কি আগে অভিযোগ করবেন না আগেই করবেন আলহামদুলিল্লাহ? ওকে, একটু ট্রাই করি। কেমন আছেন আপনারা সবাই? আজ থেকে অভিযোগ, বাস থেকে অভিযোগ, সবসময় ভাববেন যে কি আছে। Don't think about whatever you don't have. You have to think about whatever you have. যা আছে তা নিয়ে ভাবেন, যা নাই তা নিয়ে ভাববেন না। দেখবেন আপনার জীবনটা অচিরেই সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। টাঙ্গাইল কিন্তু ঢাকা থেকে বেশি একটা দূরে নয়। এভারেজ 2 ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা। ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা সবাই? উত্তরার নাম শুনছেন সবাই? অনেকে শুনেছেন, অনেকে গেছেন। আপনি যদি রাজশাহীতে যান, আমার কথাগুলো কিন্তু আপনি শুধু ঠিক বেঠিক বলে শুনলে হবে না। আমি কিন্তু চিকন মাথা খাটাই কথাগুলো বলতেছি, লিখে লিখে রিসার্চ করে বলতেছি। আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখে আমি বলছি। আপনার থাকেন টাঙ্গাইলের, এখানে আপনাদের বিশ্বরোড আছে, ওখানে 2 ঘন্টা দাঁড়া থাকবেন, দেখবেন রেঞ্জ রোভার নেই, BMW নেই। আপনি গুলশানে যাবেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সামনে হয় BMW যাবে, হয় রেঞ্জ রোভার যাবে, রেঞ্জ রোভার যাবে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এটা আমি এই প্রশ্ন গুলশানে গিয়েছিলাম, জাস্ট এটা ওয়াজে বলছি এই জন্য, এখানে শিক্ষার বিষয় আছে। আমি আসিফের গাড়ি খুবই নরমাল, জাস্ট প্রোগ্রামের জন্য এটা কিনা হয়েছে। আমি আসিফ যদি ভাবি কিরে গুলশানে এই লোকের কাছে রেঞ্জ রোভার আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েস আছে, আমার কাছে তো কিছুই নাই, আমি কখনো সুখী হতে পারবো না। আমি যদি টাঙ্গাইলের রেলওয়ে স্টেশনে যাই, আর ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা, ঠান্ডায় কনকনে শীতে কাঁপছে, চাদর নাই, বালিশ নাই, খেতা নাই, মা এমন অবস্থায় বসে আছে, সন্তানকে যে দুধ পান করাবে, বুকের দুধ, যেহেতু 3 বেলা খানা পায় না, বুকের দুধটাও শুকায় গেছে, ওরে দেখলে আমার মনে বলতে মন চাইবে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম। Don't look at those who are higher than you. যারা তোমার চেয়ে উঁচু লেভেল বিলং করে, আরো ভালো আছে, এদের দিকে তাকায়ও না। যারা তোমার চেয়ে খারাপ আছে, নিচু পজিশনে আছে, তাদের দিকে তাকাও, তোমার এই দিলটা খুশ দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ পড়ো। তো আজকে যে সূরা তাফসীর করব, সূরাটা কোরআনের ভিতরে সবচেয়ে মোটিভেশনাল সূরা। আর আমি অগ্রিম একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বলতে পারেন। আমার আজকের এই ওয়াজের কথাগুলো যে শেষে গিয়ে বলতে পারবে, আমি আসিফের পক্ষ থেকে আজকে রানাগাছার মাটিটাকে আমি পুরস্কৃত করব। এখন কে পুরস্কার নিতে রাজি আছেন একটু মাথায় চিন্তা করে নেন। যদি মনোযোগ দিয়ে শোনেন আপনি কিন্তু বলতে পারবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
কোরআন কারীমের আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো সূরাটা হচ্ছে 93তম সূরা। কত নাম্বার? This is the basic knowledge of this surah. 93 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টা আয়াত সংখ্যা। প্রত্যেক সূরার মাঝে দুটি পার্ট আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, 30 পারার শেষের দিকে এটি অবস্থিত, 17 নম্বর পৃষ্ঠায় এটি অবস্থিত। তাহলে আজকে আমাদের মূল আলোচনার যেই সূরা, এটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। নামটা বলেন কি? সবাইকে বলতে হবে, নামটা বলেন কি নাম? দুহা। কোরআনের সবচেয়ে মোটিভেশনাল সূরা হচ্ছে দুইটা, এক সূরাতুদ দুহা আর এক হচ্ছে সূরাত আলাম নাশরাহ। এই আয়াতগুলোতে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছে যে বান্দা বুঝবে, মানবে, তার জীবনে অশান্তি বলতে আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। তো এই সূরাটার কিছু প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই সূরার বৈশিষ্ট্য কি জানেন? এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে মাথার যে চাপ, মাঝে মাঝে আমরা ঘুমের ওষুধ খাই চাপ সামলে। অনেক লোক আছে চাপ কমাইতে মদ খায়, গাঁজাও খায়। আস্তে ঠিক বলেন কেন? আপনার জোরে বলতে হবে তো ভাইরা, ঠিক আছে কিনা? যে মদ পান করে, যে নেশা করে, তার ডিপ্রেশন কখনো হালকা হয়, তার ডিপ্রেশন আরো বেশি লেভেলে বেড়ে যায়। আর যে কোরআন পড়ে বিপদের সময়, কষ্টের সময় তার দুঃখ কষ্ট হালকা করে দেয়, একজন আওয়াজ দিয়ে বলেন একজনই কে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে cannot be upset as a Muslim. This is the main message of this surah. Never lose hope and never be frustrated. হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে তোমার গুনাহ কত করেছো তুমি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন তুমি দুটো হাত তুলে আল্লাহর কাছে তওবা করবা, তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। টেনশনের কোনো কারণ নাই। মুসলমান তো একটা কথা বলবে, যার রব আছে তার টেনশনের কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সূরা একটা শানে নুজুল আছে। কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমরা তাফসীরে ঢুকে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। হঠাৎ করে ওহী আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন হয়ে যায়, এভাবে 2 সপ্তাহ কেটে গেল, ওহী আর আসমান থেকে নামে না। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেল, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি, ওহী কেন আসে না? এদিকে কাফেররা তো সুযোগে আছে, নবীকে কখন গালি দেওয়া যায়, সুযোগ বুঝে বলছে আরে মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? তোর রব তোরে না ভুললে ওহী বন্ধ হলো কেন? নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ ওহী নাজিল হয় না কেন? And he started to miss the revelation. ওহীকে তিনি মিস করতে আরম্ভ করলেন। আর কাফেররা গালির পরে গালি দেওয়া শুরু করলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। এবার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। নবী হে, সূর্যের কিরণের শপথ, আলোর শপথ, আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আল্লাহ এই রাত দ্বারা ওহীর অনাগমন বুঝালেন, আর দিন দ্বারা ওহীর আগমন বুঝালেন। আচ্ছা, টাঙ্গাইলের রানাগাছার ভাইরা সারা দিন যদি আলোই থাকে, রাত না হয়, ভালো লাগবে? সুন্দর জবাব, ভালো লাগবে? আবার সব সময় অন্ধকার, কোনো আলো নাই, সূর্য নাই, ভালো লাগবে? আল্লাহ বলছেন নবী হে, ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে। অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয়, মানুষের শান্তি লাগে না। তো আমি যে আপনার ওহী বন্ধ করেছি, এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট, বরং আমি বন্ধ করেছি একটা কারণ, যে আমার নবী কষ্ট পাবে, আরাম করবে না, এটা আমি আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে। সুবহানাল্লাহ পড়ে। আপনার শান্তির জন্য, আপনার আরামের জন্য ওহীকে বন্ধ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord has not forgotten you, your prophet. নবী হে, আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না। সবাই সবাইকে ভুলতে পারে, বাট আল্লাহ তাকে ভুলতে পারে না।
আজকে সমাজ, যুব সমাজ আজকে বেশি আসছে। আজকাল তো বাংলাদেশে প্রেমের কোনো শেষ নাই, রিলেশনের কোনো শেষ নাই। আর এখানে অনেক বোনেরা আসেন, আমি জানি প্রত্যেকটা বোনকে আমি সম্মান করি। আচ্ছা, মাহফিলে এত বোরকাওয়ালি মেয়ে আসে, পার্কে যে বোরকাওয়ালিরা প্রেম করে এরা কারা? ঠিক আছে না যুবক ভাই? আমার কথা, আমি কোনো বোনকে অসম্মান করছি না। আমার কথা হচ্ছে, দাড়ি রাখলেই যেমন দিনদার হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে এখানে যে জায়গাটা আছে না, এটা পরিষ্কার হতে হবে। আমি স্পষ্ট দেখেছি অনেক বোরকাওয়ালি মেয়ে প্রেম করছে ঢাকাতে। আমি দেখেছি যে ওর সঙ্গে আছে টাটকা টিকটকার, ওর দুই পাশে দুই চুল কিছুই নাই, মাঝখানে ঘোড়ার মতো সরা, লম্বা লম্বা সজারুর মতো চুল। তো আমি দেখে বুঝলাম যে আজকালকার মেয়েদের রুচি এই পরিমাণ নষ্ট হয়েছে যেটা মুখ দিয়ে বলা সম্ভব নয়। ঠিক না বলেছেন? যেটা আমি বলছিলাম, এই প্রেমে দেখবেন যখন প্রেম শুরু হয়, নয়া নয়া প্রেম, আরে বাপ রে, हम तुम्हें कभी नहीं छोड़ेंगे, मर जाएंगे लेकिन नहीं छोड़ेंगे। এক মেয়ে তার, আপনি রাখতে করছেন নাকি আমার কথায়? যদি রাগ করেন তাহলে আমি জাস্ট তাফসীরই বলবো, বাস্তবে কোনো কথা বলতে পারবো না। বলা যাবে তো ইনশাআল্লাহ? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের বলছে না, জান তোমার সঙ্গে আমার কখনো ভালোবাসার ব্রেকআপ হবে না, যদি হয় সেদিন মৃত্যু হবে। সেদিন কি হবে? মৃত্যু হবে। তো কয়েকদিন পরে গার্লফ্রেন্ড বলছে ব্রেকআপ, তো বয়ফ্রেন্ড বলছে কি রে ব্রেকআপ কেন? তুমি তো বলছো মৃত্যু পর্যন্ত আমাদের ব্রেকআপই হবে না। বলছে আমি বলেছিলাম মৃত্যু হলে, কার মৃত্যু এইটা বলি না, আমার নানি মরছে তো শুনবে। তার মানে আজকাল যত ভালোবাসা আছে ভেজাইলে ভালোবাসা, আজকে ভালোবাসে কালকে সরকারি টাকলাকে বিয়ে করে ফেলে। আল্লাহ বলছেন মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি যারা ভালোবাসি তারা কখনো আমি বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। নবী হে টেনশন করবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছে না নাই? তো ওহীর কষ্ট কত বেশি ছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওহী যখন আকাশ থেকে নাজিল হতো, আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল হতো, ওহীর ভারে নবীর গলা এবং দাড়ি সব ঘেমে যেত। আর এক হাদিসে আসছে, ওহী যখন নাজিল হতো, আল্লাহর হাবিব যদি ঘোড়াতে থাকতেন, ঘোড়া যখন দাঁড়িয়ে থাকতো, ওহী নাজিল হলে ঘোড়ার পাটা জমিনের ভেতরে দেবে যেত। ওহী এতটা ভার ছিল, মিথলা সালসালাতিল জারাস। আচ্ছা, স্কুলে যখন ছুটি হয় এটা কি দেয়? ঘন্টা। এই ঘন্টার ধ্বনির মতো ওহী নাজিল হতো, আওয়াজ বিকট শব্দ ওহী নাজিল হতো। নিয়ে আপনি আমি তো ইসলাম পাইছি সহজে, যত কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা ভার ছিল, কষ্ট ছিল। আল্লাহ বলেন নবী এত কষ্ট আপনি সহ্য করবেন? আর আল্লাহ আমি দেখবো তাকায় তাকায়, এটা হতে পারে না। আপনার কষ্টকে হালকা করার জন্য আমি আল্লাহ ওহীকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না? তো এটা ছিল শানের নজুল। এবার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার কোনো টেনশনে আপনি চিন্তিত হবেন না। মাথায় রাখবেন পরকালটা হচ্ছে আসল জগৎ, দুনিয়ার জগৎ কিছুই নয়। দুনিয়াতে আজ আছি, কালকে যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন আগে আমার একজন পরিচিত মানুষ ছিল, একদম তরতাজা মানুষ। হঠাৎ করে শুনছি তিনি দুনিয়াতে আর নাই। এরকম আমাদের অনেকেই আছি আমরা, আমাদের ফ্রেন্ড ছিল, ভাই ছিল, এলাকার লোক ছিল, হঠাৎ করে এলান যে ভাইটা নাই। এর মানে হচ্ছে দুনিয়ার জীবনে আজ আছে কাল নাই, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ বলছেন নবী এটা তো ক্ষণস্থায়ী জীবন, আপনি খালি আমার কাছে আসেন, আপনার কোনো সুখের শেষ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে কাফেররা আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, মাথায় রাখবেন। আওয়াজ করছো কেন? প্রত্যেকটা যুবক এখানে কলিজার থেকে আমার ওয়াজ শুনছে, কথা ঠিক আছে যুবক ভাইরা? আমার কথাটা কোনো নয়েজ ক্রিয়েট করা যাবে না, মাথায় রাখবেন। শেষ ভালো যার, শেষ ভালো না যার কিছু ভালো না, মাথায় রাখবেন। ওয়াজ শুরু যেমন হয়েছে তেমন করে শেষ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন নবী আপনাকে আমি এমন কিছু দিব, ইনডিড এন্ড ভেরি